আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এটা তো অনির্ধারিত একটা চা চক্রের মতো আয়োজন, তাই না? এখানে যেমন আমাদের সাধারণ নেতা কর্মী আছে, আমাদের স্থানীয় মুরব্বীরাও আছে, যারা এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ। কেউ কৃষিকাজ করেন, কেউ শ্রমজীবী, বিভিন্নজন বিভিন্ন যে কী করেন। আপনারা সরাসরি রাজনীতি করেন না, কিন্তু আপনারা ভালোবাসেন কিংবা একটা সমর্থন আছে না? তো আসলে কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, আমি অত কথা বলবো না। আমি শুধুই বলি যে বিগত সময় এই হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশটা পরিচালনা করছে 16 বছর। তো এই 16 বছরে এই 16 বছরে মানুষ তার যে সাধারণ ভোটের অধিকারটা কিন্তু হারায় ফেলছে। যে আপনি যে আপনার মূল্যবান ভোটটা দিবেন, সেই ভোটের অধিকারটা পর্যন্ত এই হাসিনা আপনাদের কাছ থেকে নিয়ে গেছিল। কারণ আপনাদের ভোট তাদের প্রয়োজন হয় না, তারা ভোট ছাড়াই রাতের বেলা নির্বাচন করে সকালবেলা এমপি পাঠিয়ে দিচ্ছে যে আপনাদের এমপি সে। তো এখন একটা প্রেক্ষাপট হয়েছে, পরিবর্তন হয়েছে দেশে। এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশে কিন্তু একটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের হাওয়াটা আপনারা টের পান না, বুঝেন না? এটা কিন্তু বোঝা যায় যে এখন আপনাদের ছেলে ভাই ভাস্তারা বাড়িতে থাকতে পারে। 1 বছর আগে কিন্তু আপনাদের ভাই ভাস্তা ছেলে সন্তানরা কেউ বাড়িতে থাকতে পারতো না। কারণ এই বিএনপি, ধানের শীষ, খালেদা জিয়া, তারেক রহমানের ভালোবাসার কারণ, যে এই দলটার প্রতি আপনার ভালোবাসা আছে, এই কারণে কিন্তু আপনাদের ভাই ভাস্তা ছেলে সন্তানরা বাড়িতে থাকতে পারতো না। আপনারা তাদের জন্য দুশ্চিন্তা করতেন। অনেক ক্ষেত্রে এমনও আছে যে ছেলে মিছিল করে, এই অপরাধে কিন্তু বাবাও আসামি হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে না? এরকম কিন্তু গ্রামগঞ্জে বেশি নজির আছে যে ছেলে হয়তো মিছিল করে বিএনপি ভালোবাসে, খালেদা জিয়ারে ভালোবাসে, কিন্তু দেখা গেল আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট যেসব লোকজন ছিল এলাকায়, তারা কিন্তু ওই ছেলের পাশাপাশি ছেলের বাবারেও আসামি করে তাদেরকে কষ্টের মধ্যে রাখে। একটা পরিবর্তন হয়ে গেছে ইনশাল্লাহ। সামনে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা আমাদের ভোটের অধিকারটা ফিরে পেয়েছি, তাই না? যে আমরা আমাদের ভোটটা পরিষ্কারভাবে নিজের পছন্দ মতো সুন্দরভাবে আমরা দিতে পারবো। যে আমি আমার প্রতিনিধি, জনপ্রতিনিধি, আমার নেতা আমি নির্বাচন করব, সেই অধিকারটা আমরা ফিরে পেয়েছি। কিন্তু আমাদের এই ফিরা পাওয়া শব্দটা অনেক ছোট, কিন্তু এই ফিরা পাওয়ার আন্দোলন করতে যায় কিন্তু আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া কিন্তু 8 বছর জেল খাটছে। আপনারা এটা জানেন তো? 8 বছর যে জেল খাটছে খালেদা জিয়া, জানেন না? কম বেশি কিন্তু আমরা সবাই জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 8 বছর জেল খাটছে এই ভোটের অধিকারের আন্দোলন করতে যায়। ওনার কিন্তু অন্য কোনো ঝামেলা নাই। তো ভোটের অধিকার আন্দোলন করতে যে নেত্রী 8 বছর জেল খাটে, তার সন্তান 17 বছর এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণে দেশে আসতে পারে না। তো আমাদের এই ঋণ শোধ করার কিন্তু একটা সামনে সুযোগ আসছে। এই খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছে যে আমরা এদেশের মানুষ কোনো না কোনোভাবে ঋণী হয়ে গেছি, তারা আমাদের জন্য জেল খাটছে, তারা আমাদের জন্য দেশান্তরী। তো আমাদের ঋণ শোধ করার কিন্তু একটা সামনে সুযোগ আসছে। আগামী ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে ইনশাল্লাহ। সেই নির্বাচনে আপনারা সবাই ধানের পক্ষে থাকবেন। অনেকদিন পর নিজের অধিকার ফিরে পাইছেন, নিজের আপন, নিজের আবেগের ভালোবাসার মার্কা ধানের শীষের পক্ষে থাকবেন। আমাদের একটাই মার্কা, সেটা ধানের শীষ। নির্বাচনের সময় অনেক আমজাম কাঁঠাল অনেক মানুষ আসে। আমরা তো ব্যক্তি না, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করি যে বাংলাদেশি জাতীয়তাবাদ। এই দেশে সাধারণ সব শ্রেণী জাতি গোষ্ঠী মিলেই কিন্তু বাংলাদেশি। আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি বানাইছিল।
আপনারা খালেদা জিয়াকে 3 বার ভোট দিয়া দেশের প্রধানমন্ত্রী করছেন। ইনশাল্লাহ এইবার আপনারা ধানের শীষে ভোট দিয়া তারেক রহমানকেও প্রধানমন্ত্রী করতে চান না? ইনশাল্লাহ আপনাদের এই সমর্থন ভালোবাসা থাকলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আপনারা যদি চান যে আপনার পাশে বসে চা খাবে, আপনি ফোন দিলে ধরবে, আপনার সাথে পাশাপাশি বসে কথা বলবে, এইরকম একজন জনপ্রতিনিধি চান না আপনারা? এরকম একটা এমপি তো চান। একেবারে ওই স্টেজ লাগবো না, মাইক লাগবো না, পাশে যে বসে কথা কইবেন, সামনাসামনি আলাপ করবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, এইরকম এমপি চান তো, তাই না? এইটার উৎকৃষ্ট উদাহরণ কিন্তু এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এই জিন্না কবি, এও কিন্তু আপনাদের মতো একজন সাধারণ মানুষ। ওনার বাবা এমপিও ছিল না, শিল্পপতিও ছিল না, বড় নেতাও ছিল না। উনিও কিন্তু এই যে আমরা এখানে যে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা আছে, আমি আছি, আমাদের মতো একদম ছাত্র রাজনীতি করতে 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 42 বছর কষ্ট করার পরে দল তাকে মূল্যায়ন করতেছে যে না, এই লোক মাঠে আমার মানুষের জন্য কাজ করে। আমাদের এনে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক যারা কর্মী এবং নেতা আছে, তাদের জন্য কিন্তু দেশে জিন্না কবিরের থেকে উৎকৃষ্ট উদাহরণ কোনো কিছুই নাই। আমরাও যদি কাজ করি, বলা যায় না 5 বছর, 10 বছর কিংবা 20 বছর পরে আমরাও তার মতো কিন্তু বিভিন্ন জায়গায় এমপি প্রার্থী হিসাবে মানুষের কাজ করার সুযোগ চাইতেও পারে। আমাদের কিন্তু এটা মাথায় নিতে হবে। এই জিন্না কবির কিন্তু এই সাধারণ মানুষ, যে কারণে জনসাধারণের সাথে বসে চা খেতেও তার সমস্যা নাই, আপনি প্রশ্ন করলে উত্তর দিতে অসুবিধা নাই, আপনি পাশের সিটে বৈশাও যদি তারা জিজ্ঞাসা করেন তাতে কোনো দূরত্ব নাই। এই মানুষ সাধারণ মানুষের সাথে দূরত্ব রাখতে চায় না। তারেক রহমান এবং খালেদা জিয়ার যে বার্তা, 31 দফার যে মেসেজ, উনি যেখানেই পারে সাধারণ মানুষের সাথে কাছাকাছি যে বৈশা কিংবা দাঁড়ায় বোঝানোর চেষ্টা করে, দেওয়ার চেষ্টা করে। আশা করি এই 17 বছর আন্দোলন সংগ্রাম এবং বিগত 1 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং দলের জন্য কাজ করার পুরস্কার স্বরূপ আগামী নির্বাচনে বিগত 18 সালে যেরকম উনি নমিনেশন পেয়েছিল, আওয়ামী লীগ সরকার নির্বাচনের মাত্র 9 দিন আগে ওনাদের গ্রেপ্তার করে জেলে পাঠায়, যে কারণে উনি কিন্তু নির্বাচন করতে পারে নাই। এইবার আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে ধানের শীষের প্রতীক নিয়ে আসবেন। আপনারা সবাই এসে জিন্না কবিরের জন্য দোয়া করবেন, ওনার পাশে থাকবেন। ধানের শীষে ভোট দিলে যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, ধানের শীষে ভোট দিলে ইনশাল্লাহ এসে জিন্না কবির আপনাদের এমপি হিসাবে ওই সংসদে প্রতিনিধিত্ব করবে। আমি আর কথা বাড়াবো না, আমি সহজভাবে বলার চেষ্টা করছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আপনাদের সামনে আপনাদের প্রিয় নেতা বক্তব্য দিবেন, সেটা আপনারা শুনবেন। এটুক বলেই আমি আমার কথা শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।